তিনি বাংলাদেশে ঘুমটা প্রতিষ্ঠা করলেন। তার আমলে আমাদের বাংলাদেশে মানুষ ঘুম যে কাকে বলে ঘুমকে মানুষ জানে। এই যে দীর্ঘ 5 বছর 4 মাস যে আমাকে যেভাবে রাখা হলো, এরকম অভিজ্ঞতা এখানে হাসিনুর ভাই উনি বলে গেলেন যে উনিও ঘুমছিলেন। আরো অনেকে আমি জেনেছি যে যারা এভাবে ঘুম অবস্থায় ছিলেন। এই যে আমি প্রশ্ন রাখতে চাই, যেখানে গুম করে রাখা হয়, যারা গুম করে তারা খারাপ। এই যে রাষ্ট্রের মধ্যে, একটা দেশের মধ্যে এভাবে গুম করে রাখার মতো সাহস এবং যেসব জায়গায় রাখা হয় তারা কিভাবে এটা পারে। তো আমি যা দেখেছি এটা কোনো সাধারণ কোনো ব্যাপার ছিল না। যেখানে যেভাবে রাখা হয় এটা কোনো সাধারণ জায়গা না। যারা রাখে, যারা রেখেছে তারা খুবই সুসংগঠিত এবং তারা অত্যন্ত সুশৃঙ্খল। এমনভাবে রাখে যেন বাইরে থেকে কেউ না জানে। আমাকে এও বলা হয়েছে যে আপনি যে এখানে আছেন বাইরে কোনো খাক কেউ জানে না। এই দেয়ালের বাইরে একটা খাক কেউ জানার সুযোগ নাই যে আপনি এখানে আছেন। ঠিক তাই আপনারা কল্পনা করে দেখুন, একজন মানুষকে বছরের পর বছর ধরে এভাবে রাখাটা কত অন্যায়, অমানবিক। এই যে এই অমানবিক অন্যায় কাজটা করেছিলেন শেখ হাসিনা। এখন যে সেখানে দীর্ঘদিন যেভাবে রাখলে একজন মানুষকে কি অবস্থা হয়, কিন্তু উপায় তো থাকে না। তো এখন ওখানে আমাকে দীর্ঘদিন যখন রাখে, আমি তো বারবার বলেছি, এখনো বলি যে আমি ওখান থেকে যে ফিরে আসবো এরকম চিন্তা আমি কখনো করিনি। প্রথম অবস্থায় যখন আমাকে নিয়ে গেছে তখন আমাকে কয়েকবার বলেছে যারা নিয়ে তারা আমাকে ছেড়ে দেবে। এরকম করতে করতে অনেকবার দিন যায়, মাস যায়, পরে বছর যায়, আমি তারপর তাদের উপর বিশ্বাস হারিয়ে ফেলি। শেষ পর্যন্ত আমি সব আশা ছেড়ে দিয়ে আমি ওখানে মারা যাওয়ার একটা প্রস্তুতি নিয়ে ছিলাম। আমার তো কোনো উপায় নাই। প্রথম অবস্থায় অনেক কষ্ট হয়েছিল। আমি ওদের কাছ থেকে বই চেয়েছিলাম পড়ার জন্য, যেহেতু আমার সময় কাটতো না, অনেক কষ্টে দিন কাটতো। আমি একবার বললাম যে আপনারা আমাকে একটু বই দেন, এখানে আপনাদের কোনো পড়ার বই আছে কিনা, লাইব্রেরি আছে কিনা। আমাকে জানানো হলো হ্যাঁ আছে, বই পড়া যাবে। তো আমি বললাম আপনারা কি বই আমাকে দিবেন, কিরকম বই আসে আপনাদের। তো ওনারা বললেন যে আমাদের কাছে শুধু কোরআন হাদিস আছে, আর কোনো বই নাই। তো আমি বললাম হ্যাঁ আপনারা ঠিক আছে, আমি কোরআন হাদিস দেবেন, কোরআন হাদিস পড়ব। তো প্রথমে কয়েকদিন তারা খোঁজাখুঁজি করার পর আমাকে বই দিতে পারলেন না। ওরা বলে যে এখানে বাংলায় কোনো কোরআন নাই, আছে আপনার আরবিতে। আরবিতে আপনি পড়তে পারবেন না, অজু করতে হয় বা পাক শাক করতে হয়। আপনি তো এসব, আপনি তো নন মুসলিম, এটা আমাদের গুনাহ হয়ে যাবে, আপনি আরবি বই। তো আমি বললাম বাংলা একটা খুঁজে দেন দেখি, আমি পড়ি। অনেক খুঁজে করার পর একটা খাঁটি বাংলা অনুবাদের কোরআন আমাকে দিল। আমি কোরআনকে পড়তে পড়তে একটা কোরআন আমি খুব 6-7 বার আমি পড়েছি, একদম 30 পারা করে শেষ করে ফেলেছি। কি আছে কি না এক সময় আমি ওনাদেরকে দেখে বলতাম আপনারা আসেন কোরআন নিয়ে কথা বলে আলোচনা করি। তো তারা করে আসতেন না আমার কাছে, ওরা আসলে কোরআন কেউ করে নাই, আমি যে আমি পড়েছি। তারপর কোরআন করার পর যখন আমার শেষ হয় আমি বললাম আরো বই দেন আমাকে। তারা আমাকে কোরআন হাদিস দিল, বুখারী মুসলিম হাদিস দিল। আমি বুখারী মুসলিম হাদিসগুলো সব পড়ে ফেললাম। এভাবে তাফসীর পড়লাম, কোরআন হাদিস পড়া শেষে গেল বেশ কয়েকটা মাস। আমি যখন পড়ায় মন দিতাম তখন আমি সব কিছু বলে থাকতে পারতাম। আর এই কষ্ট যতটুকু বলে থাকা যায়,
আমি ওখানে অনেক রকমের সাইকোলজিক্যাল অ্যানালাইসিস আমি করেছি যে মানুষ কীভাবে খুব কষ্টের মধ্যেও ভালো থাকা যায়। তো এখন এক সময় তারা এভাবে ওকে যাই হোক, আমি সময় অনেক নাই, আমি এই জন্য শেষ করতে হচ্ছে আমাকে। তো এই যে বিষয়গুলো আমি করছি যে আরো এটা ছিল একটা খুব সহজ দিনগুলোর কথা আমি আপনাদেরকে বললাম, সেখানে এমন কঠিন দিন গেছে তা আপনারা হয়তো জানেন না। এই পৃথিবীর খবর যেমন আমি জানি না, আর আমার খবর কেউ জানতো না। আপনাদের সর্বশেষ যে কথা বলবো, আমি আর ফিরে না আসবো ভেবে, আমি মারা গেছি এটা ভেবে আমার পরিবার আমার শেষকৃত্য করে দিয়েছিল। আমি আর ফিরে আসবো না। একটা পরিবার তার হতাশ হয়ে কখন একটা মানুষের শেষকৃত্য করে দেয়, সে দেখেন যারা ভুক্তভোগী পরিবার যারা আছেন তারা জানাবেন শরীর ব্যাপার কি জিনিস। একজন ভুক্তভোগী একমাত্র জানে যে তার স্বজন মানুষ একজন মারা গেলে তো সবাই জানে সে আর ফিরে আসবে না, কিন্তু গুম হয়ে গেলে পরে তার আশায় দেখে মানুষ থাকে, সেই কষ্টটা কিন্তু খুব খুব অনেক বেশি। সে যাই হোক, আমি শেষ করবো এই বলে তারা আমাকে যখন ছেড়ে দেবে, যখন সেই কথা আমাকে বলেনি, একদম শেষ বেলায় যেখানে আমাকে ছেড়ে দিয়ে আসলো, তখনই তারা ঠিক কয়েক মিনিট আগে আমাকে বলেছে তোমাকে আজকে আমরা ছেড়ে দিচ্ছি, আজকে তুমি বাড়িতে গিয়ে লাঞ্চ করতে পারবে। আমার বিশ্বাস করছিল না, তবুও আমাকে মেরে ফেলবে, আমার মনে হচ্ছিল তারা আমাকে মেরেই ফেলবে। পরে আমাকে ছেড়ে দিল, সেখানে আমি ওখান থেকে ফিরে আসলাম। যাই হোক,